হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ১বিংশতি অধ্যায় শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী। সুপণ্ডিত, বিদ্বান এবং নীতিজ্ঞ পুরুষকে সুপণ্ডিত বলা হয়। জ্ঞানের বিভিন্ন বিভাগ সম্বন্ধে তিনি যথোচিত কার্য করেন, তাই তাকে বলা হয় নীতিজ্ঞ। এই দুটি গুণের সমন্বয়কে বলা হয় সুপাণ্ডিত্য। সান্দীপনী মুনির থেকে শ্রীকৃষ্ণের শিক্ষা গ্রহণ করার বর্ণনা করে নারদ মুনি বলেছেন, কৃষ্ণ হচ্ছেন মহাসাগরের মতো এবং ব্রহ্মা এবং অন্য সমস্ত মহান দেবতারা হচ্ছেন সেই সমুদ্রের জলকণা থেকে উদ্ভূত মেঘের মতো। অর্থাৎ মেঘ যেভাবে সমুদ্রের জল আহরণ করে, ঠিক সেইভাবে ব্রহ্মা প্রথমে বৈদিক জ্ঞান লাভ করেন শ্রীকৃষ্ণের কাছ থেকে। ব্রহ্মার দ্বারা প্রবর্তিত সেই বৈদিক জ্ঞান পুনরায় সান্দীপনী মুনি রূপী শৈল শিখরে সঞ্চিত হয়। সান্দীপনী মুনির কৃষ্ণকে উপদেশ দেওয়া বর্ষা জলের নদী রূপে প্রবাহিত হয়ে কৃষ্ণ রূপ মহাসাগরে পতিত হওয়ার মতো। অর্থাৎ সমুদ্র অন্য কোথাও থেকে জল গ্রহণ করতে পারে না, তার নিজেরই জল তার নিজের কাছে ফিরে আসে। তেমনি শ্রীকৃষ্ণকে কেউই শিক্ষাদান করতে পারেন না। আপাত দৃষ্টিতে মনে হয় নদীগুলি যেন সমুদ্রে জল ঢালছে। সুতরাং এটা স্পষ্টভাবে বোঝা যায় যে ব্রহ্মা শিক্ষা লাভ করেছিলেন শ্রীকৃষ্ণের কাছ থেকে এবং ব্রহ্মার থেকে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে এই বৈদিক জ্ঞান প্রবাহিত হচ্ছে। সান্দীপনী মুনিকে পর্বত শিখর থেকে প্রবাহিত নদীর সঙ্গে তুলনা করা হয়েছে, যিনি সেই জ্ঞানরূপ জল আবার শ্রীকৃষ্ণ রূপী সমুদ্রে নিয়ে যাচ্ছেন। সিদ্ধ লোকের অধিবাসী সিদ্ধরা যেখানে সকলেই পূর্ণ যোগ সিদ্ধি নিয়ে জন্মগ্রহণ করেন এবং চারণ লোকের অধিবাসী চারণেরা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে বলেন, হে গোবিন্দ, বিদ্যাদেবী সরস্বতী 14টি গুণের দ্বারা অলঙ্কৃতা। তার বুদ্ধি 4 বেদের মাধ্যমে সর্বব্যাপ্ত। তার চিত্ত সর্বদাই মনু আদি মহর্ষি প্রণীত সংহিতায় নিবদ্ধ। তিনি শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ বেদের এই 6টি অঙ্গরূপ পরিধানে বিভূষিতা। পুরাণ তার নিত্য সহচর এবং জ্ঞানের চরম মীমাংসার দ্বারা বিভূষিতা। এখন তিনি গুরুকুলে সহপাঠী রূপে আপনার সঙ্গে একত্রে উপবেশন করার সৌভাগ্য অর্জন করেছেন এবং এখন তিনি আপনার সেবায় যুক্ত হয়েছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিদ্যা অর্জন করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তিনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে তার সেবা করার সুযোগ দান করেন। শ্রীকৃষ্ণ সম্পূর্ণভাবে পূর্ণ কাম, যদিও তার অসংখ্য ভক্ত রয়েছে, তবুও কোনো জীবের সেবা তার কোনো প্রয়োজন নেই। যেহেতু তিনি অত্যন্ত দয়ালু এবং কৃপাময়, তাই তিনি সকলকেই তাকে সেবা করার সুযোগ দেন, যদিও সেই সেবায় তার কোনো প্রয়োজন নেই।